হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকে শেয়ার করব লাবড়ার রেসিপি। চলুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যে সবজিগুলো নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পটল নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, পেঁপে নিয়েছি, কুয়াশ নিয়েছি, বিন নিয়েছি, পটল নিয়েছি, আলু তো অবশ্যই লাগবেই। তো সবগুলো নিয়েছি। আর আপনারা চাইলে আরও কোনো সবজি নিতে পারেন। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে আসার সাথে সাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন তো লাগবেই, বানাতে খিচুড়িতেও লাগে, লাবড়াতেও লাগে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান দিয়ে চিড়ে অল্পখানি ফাটিয়ে দেবেন। তারপরে আদা কুচি যেটা লাগবে আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এখন সবজিগুলো দিয়ে দিব সবগুলো। একদিন অবশ্যই বাড়িতে খাবেন, আর যদি বানিয়েছিলেন এভাবে নিচে কমেন্ট বক্সে লিখবেন। বাঙালিরা তো প্রিয় হয় এটা, আপনারা সবাই জানেন। খিচুড়ি যদি থাকে তো আমাদের লাবড়া তো থাকবেই, পাঁপড় ভাজা লাবড়া, তাই না? তারপরে মিক্সড করে নিলাম। মিক্সড করার পরে এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিট মতন, মিডিয়াম ফ্লেমে। তো তারপরে কিন্তু মশলা দেবেন, একদম ঢেকে নিয়ে একদম দেখবেন যখন একটু মজে আসবে, যখন আমি ঢাকনিটা খুললাম তারপরে দিয়ে দিচ্ছি মশলা, যেমন লবণ, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব পরিমাণ মতন দিবেন। লঙ্কার গুঁড়ো না চাইলে নাও দেবেন, আর চাইলে সবজি মশলাও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। নিয়ে কিন্তু এটাকে আবার ঢেকে রাখতে হবে, একদম এটাকে মাখা করে আনতে হবে। এখন এটাকে সেদ্ধ হবে, এটার মধ্যে জল ইউজ হবে না, কিন্তু লাবড়ায় জল ইউজ করলে কিন্তু খেতে ভালো হয় না। তো এইভাবে ঢেকে রান্নাটা করতে হবে। এই যে দেখুন আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার কারণটা হলো তাহলে একটু সেদ্ধ হওয়ার জলদি হয়ে যাবে এটাকে। তো আমি এটাকে কিন্তু আবার ঢেকে দিয়েছি 3 মিনিট মতন। ঢেকে আবার খুলে ভালো করে একদম মিক্সড করে নিলাম। নেওয়ার পরে দেখলাম হয়ে এসছে পুরা, দেখুন কড়াইয়ের মধ্যে লেগে আসছে। তারপরে কী করলাম, ধনেপাতা কুচি যে অপশনাল, আর দিয়ে দিলাম ঘি, দিয়ে মিক্সড করে 3 মিনিট এটাকে ঢেকে দিয়ে তারপর সার্ভ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, সবাইকে নিয়ে খুশি থাকবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।